আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি মনে করি আজকে আমার এই ভিডিওটার জন্য অনেক দর্শক দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন যে কখন আমি ভিডিওটা পাবলিশ করব। আসলে দর্শক, সব সময় সব কিছু তাড়াহুড়ো করে ভালো কিছু পাওয়া যায় না, বিশেষ করে এই সমস্ত ঘটনাতে। কারণ যে ঘটনাটা বর্তমানে ইউটিউব জুড়ে ঘটছে রাজ শারমিনকে নিয়ে, সেই ঘটনাটা যদি আমি ধূপধাপ করে তাড়াহুড়ো করে একটা জিনিস বলে দিলাম, মন চাইলো আমি ভিউ কামালাম, ডলার কামালাম, এটাতে আসলে হতে পারে না। তাহলে আপনাদেরকে অনেকভাবে আমি ভুল তথ্য দিয়ে দিব। তো একদম সঠিক তথ্যটা যেন আমি আপনাদেরকে দিতে পারি, এর জন্য কিন্তু আমাকে কিছু হোম স্টাডি করতে হবে, কিছু গবেষণা করতে হবে, কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, কিছু জায়গায় খোঁজ লাগাতে হবে, ঠিক আছে, কিন্তু গুপ্তচর বৃত্তি করতে হবে। তাহলে কিন্তু আমি ভেতর থেকে একদম যে সারমর্মটা আছে, সেই সার তত্ত্বটা আমি বের করে নিয়ে আসতে পারবো। তখন আমি আপনাদেরকে অরিজিনাল ইনফরমেশনটা দিতে পারবো। সেই কাজটা আমি একটু সময় নিয়ে করছিলাম, এবং এর মাঝখানে কিছু সময় দিয়েছিলাম কিন্তু প্রতিক্রিয়া দেখার জন্য। কারণ দেখবেন একটা জিনিস, আমি যদি আগে আমার মেন কথাগুলো বলে দিই, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনাদেরকে মিসলিড করতে পারে। এই জন্য আমি যেটা করেছি, আমি আগে প্রথমে একটা দাবার একটা চাল চেলেছি মাত্র। শুরুতে একটা কোশ্চেন দেওয়ার ভিডিও দিয়েছি আমি একটু প্রতিক্রিয়া দেখার জন্য, যে আমার এই ভিডিওর পর কোনো প্রতিক্রিয়া আসে কিনা। সেটা হতে পারে রাজের কাছ থেকে, সেটা হতে পারে শারমিনের কাছ থেকে, বা অন্য কারো কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাই কিনা। তো প্রতিক্রিয়াটা পেলে আমি বুঝতে পারবো যে আমাকে কোন দিকে আগানো উচিত বা কোন দিকে ঘটনা মোড় নিচ্ছে, অনেক কিছু বের হয়ে যেত। সো আজকে যে সকালের দিকে মানে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, সেটা একটা প্রতিক্রিয়া দেখার জন্য ছিল, ইনডিরেক্টলি ছিল একটা প্রতিক্রিয়া দেখার জন্য রাজ শারমিনদের পক্ষ থেকে। তো অনেক কিছু রেজাল্ট পেয়েছি, অনেক কমেন্টই আমার কাছে এসেছে। এর মধ্যে কিছু কমেন্টের মধ্যে স্পেসিফিক একটা কমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যেটা মনে হয় শারমিন লিখেছে কমেন্টটা, বা শারমিনের পরিবারের কোনো আত্মীয় বলছে। মানে হু নোজ, আমি জানি না এটা কে, শারমিন হতেও পারে। বাট আমি আপনাদের সেই কমেন্টটা পড়ে শোনাবো, আপনারা নিজেরাই বলবেন যে কমেন্টটায় অর্থ কী বোঝানো হচ্ছে, বা এটা শারমিন করতে পারে কিনা। আমি জাস্ট কমেন্টটা পড়ে শোনাবো। তো আসলে এত কথা না, আজকে আমার অনেক কথা আছে দর্শক, অনেক কথা আছে, অনেক কথা আছে। সো আমি এখন পারবো না যে আমার ইন্ট্রোডাকশন অনেকগুলো সময় নষ্ট করতে। আমি খুব টু দ্য পয়েন্ট কথা বলবো, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে জানাবো। আপনাদের মনের মধ্যে যে কোশ্চেন অ্যারাইজ হয়েছে, রাজ শারমিনদেরকে নিয়ে যে কথাগুলো অ্যারাইজ হয়েছে, সব কিছু আমি ক্লিয়ার করে বলবো। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই আজকে একে একে করে আমি উত্তর দিব। সকালে কোশ্চেন অ্যারাইজ করেছিলাম, আজকে সেই উত্তরগুলো দিব। যদি কোনো একটা উত্তর দিতে আমি ভুলে যাই, আনফর্চুনেটলি যদি মিস করে যাই, আপনারা আমাকে জাস্ট স্মরণ করিয়ে দেবেন কমেন্ট সেকশনে। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিওতে আবার সেগুলোর উত্তর দিয়ে দিব, বা কমেন্ট সেকশনে সেগুলোর উত্তর দিয়ে দিব। চেষ্টা করব পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে গুছিয়ে সব কিছু একত্রিত করে দেওয়ার জন্য। আশা করব কোনো কিছু মিস যাবে না, কারণ আমার কাছে পয়েন্ট করা আছে অনেক কিছু। যদি তাও বাই চান্স মিস হয়ে যায়, সেটার জন্য অরিড হওয়ার কিছু নেই, সেগুলোর উত্তর আমি দিয়ে দিব সবাইকে ধরে ধরে। আচ্ছা, প্রথমেই রাজ শারমিনদের ঘটনাকে উল্লেখ করতে গেলে একটা কথা আমি সবার আগে বলবো, একটা কথা সবার আগে বলবো, বলতে পারি এটা একটা হাইপোথিসিস। জিনিসটা কি? ধরেন একটা সংসার এখন ভেঙে যাচ্ছে, কাদের? রাজ আর শারমিনদের। তাদের সংসারে ডিভোর্স হবে বা একটা যে ঝামেলাই হোক। এখন ধরুন একটা সংসারে এরকম প্যাচ লেগেছে, গন্ডগোল হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, ছেলে মেয়ে আলাদা হয়ে যাচ্ছে। তো দোষ তো একজনের আছে, বা দুইজনের আছে, বা কোনো একটা ঘটনা কি ইস্যু করে এই ঘটনা ঘটেছে। এমনি এমনি তো জামাই বলবে না এই তোর সাথে আমি থাকবো না, বা বউ বলবে না তোর সাথে আমি থাকবো না তোর মতো জামাইয়ের সাথে। অবশ্যই তো না, একটা কারণ থাকে। সে কারণ থেকেই কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়। তো প্রশ্ন দাঁড়ায়, যেই কারণেই হোক, আমরা এখন বর্তমানে একটা জিনিস জানতে পারছি, শারমিন আর রাজ একসাথে সংসার করবে না, ঠিক আছে। আর ওইখান থেকে রাজ তার মতো করে একের পর এক একের পর এক একের পর এক কথাবার্তা বলেই যাচ্ছে, নতুন নতুন ভিডিও দিচ্ছে, নতুন নতুন টুইস্ট নিয়ে আসছে। রাত 4টা নয়, রাত ভোর 5টা নয়, যখন মনে বলছে মহাধামাকে নিয়ে আসবো, মানে সে যেন রোস্টিং করতে বসে গেছে। সে মনে হয় এই কয়েকদিন শারমিনকে বিয়ে করেছে, শারমিনদের পরিবারে ঢুকে তাদের ভিতরের তথ্যগুলো নিয়ে ইউটিউবে পাবলিশ করার জন্য, মানে পাবলিসিটি পাওয়ার জন্য। এমনটা ভাবসাব রাজের মধ্যে দেখা যাচ্ছে। বাট সব কিছুর এক্সপ্লেনেশন আছে। বাট আমি সবার আগে যে হাইপোথিসিস বা যে কথাটা বলতে চাই, ধরেন একটা ঘটনা যদি ঘটে, আমি সবসময় বলেছি, বারংবার বলেছি, আবারও স্মরণ করে দিতে চাই, জন্য আমি আমার ভিডিওর সবার আগে এই লাইনটা বলে নিচ্ছি। কোনো একটা ঘটনাকে বিশ্বাস করার আগে, কোনো একটা ঘটনাকে বিশ্বাস করার আগে, শোনার আগে মনে রাখবেন, যে পক্ষর মধ্যে এই ঘটনাটা ঘটছে, দুই পক্ষের কথাই শুনতে হবে। আপনি ওয়ান ওয়ে কন্ট্যাক্ট করে ওয়ান ওয়ের ইনফরমেশান নিয়ে আপনি কখনোই সে ঘটনার মানে একদম শেষ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। অর্থাৎ আমি কি বুঝালাম?
এই যে দেখুন রাজ আর শারমিনের সংসার ভাঙছে, কার সংসার ভাঙছে? রাজ এবং শারমিন। তো এই ক্ষেত্রে আপনাকে রাজের মনের কথাগুলো শুনতে হবে, রাজ কী বলতে যাচ্ছে, শারমিনের মনের কথাগুলো শুনতে হবে, শারমিন কী বলতে যাচ্ছে। এই দুই পক্ষের কথা শোনার পর দেখবেন আপনাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ক্ল্যারিফাই হয়ে যাবে যে আচ্ছা ঘটনাটার অর্থ তাহলে কী দাঁড়ায়, কে সত্য বলছে কি মিথ্যা বলছে আপনারা নিজেরাই ধরতে পারবেন। আর কি আপনারা ধরতে না পারলে আমি তো আছি, রোস্টার হিসেবে তো আমি আছি সেটা ধরিয়ে দেওয়ার জন্য। বাট কখনোই একতরফা কথা শুনে সিদ্ধান্ত দেওয়া ঠিক হবে না। তার মানে আমি একটা কথা বলবো, এখন অবধি ইউটিউবে খালি রাজ মুখ খুলেছে। সো এই ঘটনার শেষ কিন্তু এখনও হয়নি। আমি বলবো না এই ঘটনার শেষের দিকে, আমি বলবো এটা তো মাত্র শুরু। এই ঘটনার অন্তিমটা আসলে কবে হবে আমরা কেউ জানি না, ইতি কবে হবে আমরা কেউ জানি না। এই ঘটনা অনেক দূর গড়াবে, হতে পারে এই ঘটনা দিয়েই তিশা বংশের বা তিশা সাম্রাজ্যের পতনও হতে পারে। কেন বললাম এই কথাগুলো, আমার আজকের ভিডিও তার যথোপযুক্ত প্রমাণ বহন করবে আমি আশা রাখি। তো রাজকে নিয়ে যে কথাগুলো বলবো, যে উত্তরগুলো দেবো, প্রথমত রাজের সাথে শারমিনের সাংসারিক দ্বন্দ্ব লেগেছে। সে দ্বন্দ্বটা যে কোনো ইস্যু নিয়ে হতে পারে, সেই ইস্যুটা অনেকে অনেক কথা বলবে, রাজ অনেক ধরনের কথাবার্তা বলছে। রাজ তো অবশ্যই তার জায়গা থেকে নিজেকে একদম সতী সাবিত্রী প্রমাণ করবে যে আমি কিচ্ছু করি না, আমি একদম ইনোসেন্ট বয়, আমি একটা চকলেট বয়। হ্যাঁ, রাজ নিজেকে এমন দাবি করবেই স্বাভাবিকভাবে। আবার শারমিন তার জায়গা থেকে সে নিজেকে নির্দোষ দাবি করবে, এটাই স্বাভাবিক। তো রাজের কথা বারবার খেলে একটা কথাই দেখলাম, বলছে আমি জাস্ট এতটুকু করেছি, আমি কি করেছি, আমি এতটুকু। সে ভালো সাজার চেষ্টা করছে, আচ্ছা ধরলাম রাজ ভালো কাজই করেছে। এই জন্য আমি কারণটা বলছি না, কারণটা শারমিনেরটা আগে শুনতে হবে শারমিন কি বলে। সো কারণ এখানে ম্যান্ডেটরি বিষয় না, ম্যান্ডেটরি বিষয় রাজ এর বাইরে কি বলেছে। আমরা রাজের যদি প্রথম ভিডিওটার কথা বলি, যখন সে প্রথম তার বাবা মাকে নিয়ে এসেছে, যে সে অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, ঠিক আছে। আমি প্রথম কোশ্চেন বলবো একটা, রাজ কি করেছে? রাজ অনেকগুলো ওষুধ খেয়েছে, 30টার মতো ওষুধ খেয়েছে, ঠিক আছে, ওকে। এরপরে সে কি করেছে? সে নিজেকে শেষ করে ফেলার জন্য গলায় ওড়না পেঁচিয়েছিল শারমিনের, এবং ওই অবস্থাতে রাজের বাবা মা এসে রাজকে উদ্ধার করে ফেলে, রাজ বেঁচে ফিরে, ঠিক আছে। আচ্ছা, তো রাজ আবার গতকালকে বলেছে তার এত সাংসারিক চাপ ছিল, এই জন্য তার ঘুমের ওষুধে তার কোনো কাজ করেনি, তার কোনো রেশই হয়নি ওই ওষুধ খাওয়াতে, কিছুই হয়নি। এই জন্য সে কী করেছে, সারা রাত এই সমস্ত কাজ করার পরে সে আবার সকাল 10:30 ঘুম থেকে উঠে শারমিনের সাথে কথাও বলেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই দর্শক, আমরা সবাই লেখাপড়া করেছি, আমরা ড্রাগ টক্সিসিটি বলতে জানি একটা ঘটনা, যে অতিরিক্ত ওষুধ খেলে কিন্তু অবশ্যই শরীরে একটা বিষক্রিয়া হবে সেই ওষুধের, সেটা যে ওষুধই খান। সেটা সামান্য যদি আপনি একটা সর্দির ওষুধও খান সেটাতেও হবে অতিরিক্ত ডোজ খাওয়ার জন্য। তো সেই দিক বিবেচনায় রাজ 30টা ওষুধ খেয়েছে, এবং সেটা কী কী খেয়েছে সে বলেছে, আপনারা দেখবেন সেই ওষুধগুলো কি গুগলে সার্চ দিয়ে। এই ওষুধ মানুষ 2টা খেলে টিকতে পারে না ঘুমের চোটে, এত ঘুম চলে আসে, এত র্যাপিড অ্যাক্টিং কাজ করে ওষুধ ড্রাগগুলো যে আপনার ঘুম চলে আসবে, আপনি টিকতে পারবেন না। সে জায়গায় রাজ 30টার মতো ওষুধ খেয়ে সে বলছে ওষুধ তাকে ধরেনি। সে কি তাহলে মানুষ, নাকি সে জিন, দৈত্য, ভূত, কোনটা আমি তো বুঝলাম না, কেমনে সম্ভব? বলতে পারেন ভাই আপনি তাহলে কী বলতে চাচ্ছেন, স্ট্রেট ফরওয়ার্ড বলে। আমি স্ট্রেট ফরওয়ার্ডই বলছি, রাজ 30টা ঘুমের ওষুধ খাওয়া যে হিস্ট্রি দিয়েছে, আমি বলবো যদি তার এখন ব্লাড টেস্ট করা হয়, যেভাবে করে আসলে জানি না কেমন পরীক্ষা করে, যদি এটা করা হয়, আমি নির্ঘাত, আমি একদম স্ট্যাম্পে সই করে দিয়ে বলতে পারবো রাজ 30টা কেন, রাজ 2টা ওষুধও খায়নি, রাজ কোনো ওষুধই খায়নি, রাজের মানসিকভাবে কোনো প্রভাবই পড়েনি এই ঘটনাগুলো। রাজ অনেক ধুরন্ধর একটা চালাক ছেলে। আমার আজকের ঘটনা দিয়ে আপনারা কেউ এটা বুঝে নেবেন না আমি শারমিনকে ভালো বলছি, নেভার এভার, আমি শারমিনকে ভালো বলছি না। বাট শারমিনকে নিয়ে কথা হবে আমার পরে, যেদিন শারমিন মুখ খুলবে। শারমিন মুখ খোলার আগে যেহেতু রাজ মুখ খুলে ফেলেছে, তো রাজকে নিয়ে খালি কথা হবে। এই জন্য আমি বলে দিচ্ছি, আমার আজকের ভিডিও বা আমার কথাগুলোর অর্থ কি এটা বের করে নেবেন না আমি রাজের দোষ বলে শারমিনকে উপরে উঠিয়ে দিচ্ছি, না এমনটা নয়। শারমিনকে নিয়ে কথা বলবো, সেটা উপযুক্ত সময় হলে। কারণ শারমিন যদি এখন পর্যন্ত তার জায়গা থেকে নিজেকে ক্ল্যারিফাই করেনি, সো আমার তাকে নিয়ে কথা বলার রাইটস এখন নেই। আগে সে আসুক ইউটিউবে, সে তার কথাগুলো বলুক, আমরা শুনবো, তারপর শারমিনকে নিয়ে কথা হবে। বাট আগে যেহেতু রাজ এসেছে, সো রাজকে নিয়ে কথা হচ্ছে। তো প্রথম উত্তরটা আপনারা হয়তো পেয়ে গেছেন, যে ওষুধের হিস্ট্রি দিয়েছে রাজ, এটা কোনোভাবেই সম্ভব না, সেটা মিথ্যা কথা বলেছে। তো আমার কথা এখানেই শুরুটাই হবে এখানে। রাজের ভিডিওর প্রথম কথা ছিল সে 30টা ওষুধ খেয়েছে, এবং সেটা ছিল মিথ্যা কথা, সেটা ছিল মিথ্যা হিস্ট্রি। যে মানুষ ভিডিও শুরুই করেছে মিথ্যা কথা দিয়ে, মিথ্যা একটা হিস্ট্রি দিয়ে, সে মানুষ বাকি কথাগুলো সত্য বলেছে, সেটার গ্যারেন্টি আপনারা কে দিবেন আমাকে, সেটা বলে যান, নাম বলে যান, যে ভাই আমি গ্যারেন্টি দিচ্ছি রাজ বাকি কথাগুলো সত্য বলেছে। বুঝবেন একটা কথা, 1 গ্লাস দুধের মধ্যে
সামান্য 1 ফোঁটা ভিনেগার বা 1 ফোঁটা লেবুর রস চিপে দিলে কিন্তু পুরো দুধটা ফেটে ছানা হয়ে যাবে। জাস্ট 1 ফোঁটা লেবুর রস। তার মানে একটা মিথ্যা আপনার পুরো ঘটনাকে মিথ্যা বানিয়ে দিতে পারে। সো রাজ যেহেতু প্রথম কথাটাই শুরু করেছে মিথ্যা দিয়ে, আমি আসলে রাজের কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলাম। আমি বাকি কথাগুলোর একটা লজিক্যাল সায়েন্স মানে সায়েন্টিফিক ব্যাখ্যা বা যে কোনো ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝে বলছি। প্রথম ব্যাখ্যাটা আশা করি পেয়ে গেছেন ওষুধেরটা। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না রাজ ওষুধ খেয়েছে। এটা একদম ফ্রড, একটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি চ্যালেঞ্জ করে বলছি রাজ পুরো মিথ্যা কথা বলেছে। রাজ কোনো ওষুধই খায়নি। রাজ যদি এতগুলো ওষুধ খেত তাকে হসপিটালাইজড করা লাগতো, তাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগতো, কোনোভাবেই তাকে বাসায় রাখা যেত না। দ্বিতীয় কোশ্চেন, রাত যখন বাসায় গলায় ওড়না পেঁচাচ্ছিল, সে বলেছে কি মানে সে তার ঘরের লকের অনেক বর্ণনা দিয়েছে। ভাই আমি এত কিছু বুঝি না, আমার মাথা অনেক ছোট মাথা ভাই, আমি এত বুঝি না। আমি খালি একটা জিনিস বুঝি, রাত যদি তার ঘরে ওড়না পেঁচায় নিজেকে শেষ করতে চায়, সে ঘরের লকটা ভিতর থেকে কেন দিবে না? সে বলছে একটা কথা, খুব সুন্দর কথা বলেছে, যে আমি যদি ভিতর থেকে লক দিতাম তাহলে দেখা যেত আমাকে বের করার জন্য, উদ্ধার করার জন্য আমার বাবা আমাকে দরজা ভাঙতে হতো, বাড়িওয়ালার দরজা নষ্ট হতো। আমি চাইনি যে আমার জন্য কারো এত ক্ষতি হোক, এই জন্য আমি এগুলো করতে চাইনি। আচ্ছা দর্শক, একটা মানুষ নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে, দুনিয়ার প্রতি সে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, ঠিক আছে, তার দুনিয়ার প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা নেই, দুনিয়ার প্রতি এনজয়মেন্ট তার হারিয়ে গেছে, ঠিক আছে। তো এরকম একটা মানুষের এই কমন সেন্সটুকু থাকবে যে আমার বাড়িওয়ালার ক্ষতি করতে দেওয়া যাবে না, আমার বাড়িওয়ালার জন্য কোনো কষ্ট না হয়, আমার বাড়িওয়ালার জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় আমার জন্য। ওই অবস্থাতে যে মানুষ এতটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে এখন নিজেকে দুনিয়া থেকে শেষ করে ফেলার চিন্তা করছে, সেই মানুষটা কিনা এত সুন্দর সাবলীলভাবে একটা ভিডিও দিল, এডিট করলো, আপলোড করলো, আবার 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 সে দরজা লক না করে নিজেকে শেষ করার জন্য উদ্ধত হলো। কি কারণে? যাতে বাড়িওয়ালার দরজা ভাঙতে না হয়। এত সুন্দর মস্তিষ্কে এতগুলো ঘটনা, যে মানুষটা শেষ অবধি চলে যেতে চায় যে আমি একদম নিজেকে শেষ করে ফেলবো, সে মানুষটাকে কোনোদিন এত সুস্থ মস্তিষ্কে এতগুলো কাজ করতে পারবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। জীবনেও পারবে না, জীবনেও পারবে না। অর্থাৎ রাজ যে ঘটনাগুলো ঘটিয়েছিল সেই দিন রাত্রে, আমি বলবো সেগুলো খুব 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 ঠান্ডা মাথায় বুঝে শুনে খুবই চিকন বুদ্ধি দিয়ে কাজগুলো করেছে। আমি বলবো না এগুলো রাজ অনেক আপসেট মাইন্ড নিয়ে করেছে, ডিপ্রেশনে করেছে, নেভার এভার, কখনোই না। আপনার রাজকে দেখুন, রাজার বাচনভঙ্গি দেখুন, রাজার কথা বলার মানে এক্সপ্রেশনটা দেখুন, কথা বলার লাইনগুলো কানে শুনুন, ভেতর অবধি নিন, বুঝতে পারবেন এগুলো রাজ খুবই ঠান্ডা মাথায় করেছে। কারণ যে মানুষটা মনে করে দুনিয়াতে আমার এখন বাঁচার কিছু নেই, করার কিছু নেই, সেই মানুষটা এত ঠান্ডা মাথায় এত কিছু করে কিভাবে? আশা করি দ্বিতীয় প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। তার মানে দরজা খোলা যে অভিনয়টা রাজ করেছিল সেটা আসলে খুব একটা পাকা অভিনয় হয়নি, কাঁচা অভিনয় হয়েছে। ধরতে পারা গিয়েছে যে রাজ আসলে দরজা খোলার জিনিসটা যেটা, সে মিথ্যা কথা বলেছে। আচ্ছা, থার্ড যে জিনিসটা আমি বলতেছি আপনাদেরকে, রাজের জায়গা থেকে রাজ নিজেকে শেষ করে ফেলতে চায়, তাই না? রাজ আর দুনিয়াতে বাঁচবে না, সে এখানে থাকতে চায় না। আচ্ছা, রাজ কি বললো যে আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেই দিন রাত্রে, সেই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিয়েছে, ইউটিউবে রাখতে দেয়নি। আচ্ছা, যদি সেটাই হয়, আমি রাজকে প্রথম কথা বলবো সে মেসেজটা দেখাবেন। আমি জানি সেটা আপনি হয়তো দেখাতে পারবেন, কারণ ইউটিউবে এরকম পলিসি আছে যে ইউটিউবে এরকম মানে এই টাইপের ভিডিও রাখা হয় না। আমি জানি অবশ্যই আসতে পারে, ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হতো, বাট আমার সন্দেহ যে আসলে সেটা এসেছিল কি না। আমি যেন রাজের কাছে দেখতে চাই, রাজ পারলে সেই জিমেলটা আমাকে দেখাক। আর যদি নাও দেখায়, ধরে নিলাম ঠিক আছে জিমেল এসেছে এবং ইউটিউবে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ধরে নিলাম এটাই সত্য। ইট ডাজ না বিগ ডিল, এটা কোনো ইস্যু না ঘটনা মোড় ঘোরানোর জন্য। বাট কথা হচ্ছে এইটা, রাজ যেহেতু নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে, রাজ যেহেতু চাচ্ছে না যে নিজেকে আর বাঁচিয়ে রাখতে, তাহলে ওই সময় রাজ ভিডিও আপলোড করেছে, তাই না? ওই ভিডিওটা আপলোড করেছেন, কী বলেছে? ভিডিওর অনেক কার্যক্রম আছে ভাই। ইউটিউবিং কিন্তু খালি আপনি একা করেন না, ভিডিও কিন্তু আমিও ছাড়ি এবং 5-7 বছর ধরে ইউটিউবে আছে। কীভাবে ভিডিও ছাড়তে হয়, আমাকে যদি চোখে পট্টি বেঁধে, আমাকে যদি অন্ধকার রুমে ছেড়েও বলেন ভাই ভিডিও ছাড়েন, আমি চোখ বন্ধ করে হাতের ইশারাতে ভিডিও ছেড়ে দিতে পারবো, মুখস্থ হয়ে গেছে। সো আমাদেরকে কিন্তু ভূগোল বুঝাতে পারবেন না আপনি। রাজ কি বললো, ভিডিও আপলোড হওয়ার পরও নাকি অনেক কাজ থাকে। ভাই কিসের কাজ থাকে আমার একটু বলবেন? মানুষকে বলার দরকার নেই, আমাকে বলেন একটা ভিডিও আপলোড হয়ে গেছে, তারপর কিসের কাজ থাকে? মনটা চায় মুখ থেকে দুটা গালি দেই, বাট সেটা আমি দিব না, আমি ভদ্রতার পরিচয় দিব।
একটা ভিডিও আপলোড হয়ে গেলে আর কোনো কাজ বাকি থাকে না দর্শক, কারণ আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ওই আপলোড হওয়ার অবস্থাতেই ভিডিও চেকিং, ভিডিও কপিরাইট ইস্যু, ভিডিও মনিটাইজেশন পলিসি সব কিছু চেক হয়ে যায়। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটাকে আপলোড করে দিই বা শিডিউল করে পাবলিশ করে দিই। সো একটা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কিন্তু আর কোনো কাজ বাকি থাকে না, বরং আপলোড করার মধ্যেই আমরা সব কাজ করে ফেলি, অ্যাড বসানো থেকে শুরু করে সব কাজ করে ফেলি। তার মানে রাজ যে কথাটা বলেছে সেটা দিয়ে স্পষ্টভাবে প্রমাণ পায়, যেহেতু রাজের ভিডিওটা বড় ছিল, খুব সুন্দর ভিডিও ছিল, রাজ বুঝতে পেরেছে ভিডিওটা অনেক ভাইরাল হবে, অনেক ভিউ হবে, তো রাজ খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় বসে বসে মনোযোগ সহকারে পিক পয়েন্টগুলোতে অ্যাড বসাচ্ছিল, সুন্দর করে অ্যাড বসাচ্ছিল। এই কাজটাকে সে বলেছে অনেক কাজ বাদ থাকে, ভাই আপনার কাজ বাদ ছিল একটাই, অ্যাড বসান। আপনি বসে বসে অ্যাড বসাচ্ছিলেন, কারণ যত বেশি অ্যাড বসাবেন তত বেশি টাকা পাবেন, এভাবে করে আপনি চিন্তা করে আপনি অ্যাড বসাচ্ছিলেন। সো দেখুন, যে মানুষ নিজেকে শেষ করতে চায় দুনিয়া থেকে, সে ভিডিও ছাড়বে, ভিডিওতে অ্যাড বসাবে কেন ভাই? আপনি না দুনিয়া থেকে চলে যাবেন, তাহলে আপনার ভিডিওতে টাকা আসলে এই টাকা কে খাবে? আপনি না শেষ হয়ে যাচ্ছেন, তাহলে ভিডিওতে অ্যাড বসাচ্ছেন কেন? এই একটা কথা দিয়ে কি আপনারা প্রমাণ পাচ্ছেন না দর্শক? যে মানুষটা মরার আগেও চিন্তা করছে আমার এই ভিডিও থেকে ডলার কামাই করতে হবে, সেই মানুষটার উদ্দেশ্য আসলে মরা ছিল কি না? ঠান্ডা মাথার খেলোয়াড় এই রাজমিস্ত্রি, কল্পনাও করতে পারবেন না। তার মানে আমি একটা ঘটনা পুরো ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিলাম। রাজ ওই দিন রাত্রে গলায় দড়ি দেওয়া যে ঘটনাটা বানিয়েছে, আমি একদম উড়িয়ে দিচ্ছি এটা সত্য ঘটনা, এটা পুরোপুরি নাটক, পুরোপুরি মিথ্যা। রাজ পুরোপুরি নাটক সাজিয়েছে, এটা আমি একদম আপনাদেরকে ক্লেম করছি না, আমি চ্যালেঞ্জ করে বলছি রাজ এটা নাটক সাজিয়েছিল। এখানে আমি দ্বিমত পোষণ করব না। যদি আমার এই কথার এগেনস্টে কেউ কোনো লজিক দিতে পারেন অবশ্যই দিয়ে যাবেন, আমি আশা করবো কেউ দিতে পারবেন না। আচ্ছা, পরবর্তী ঘটনা দর্শক, রাজের কথা নিয়ে বলি। রাজ প্রথম ভিডিওতে দেখবেন শারমিনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, যে এই বৌদি আমি কী করবো, আমি এরকম, আমার বাবা গিয়েছে ওই রাত্রে। কি বলেছে রাজ? যেদিন রাতে সে গলায় দড়ি দিল বা এই গলায় দড়ি দ্বারা অভিনয় করলো, ঠিক আছে, সেদিন রাতে নাকি তার বাবা মা শারমিনদের বাসায় গেছে শারমিনকে আনার জন্য, শারমিন চলে আসো, কিন্তু তারা আসেনি। শারমিন বলছে কিসের জন্য, মরলে মরুক, আমি যাবো না। তো রাজ বলছে কেমন বউ, এই বৌদি আমি কী করবো, তাই না, এই বৌদি এসে কী করবে? আচ্ছা, এই বৌদি এসে কী করবে আসছি, এটার উত্তরে আমি একটু পরেই আসছি। তারপর রাজকালকে ভিডিও দিতে একটা অভিনয় করলো যে আমার বাবা ফোন দিয়েছে যে আসলে আমি এখনো ঠিক আছি কিনা, যদি একা ছেলে তো চিন্তা করতে পারে। তো রাজ মহাশয় আপনাকে একটা কথা বলতে চাই, আপনার বাবা যদি আপনাকে নিয়ে এত চিন্তিত থাকে, আপনাকে নিয়ে এত ভাবে যে আমার সন্তানের কি হবে, আমার সন্তান একা থাকলে আবার কোনো অঘটন ঘটিয়ে ফেললো কি না, সর্বপ্রথম আমি বলবো আপনার বাবা তো আপনাকে একা ঘরে রেখেই যেতে পারতো না, হয় আপনাদের বাসায় স্টে করতো, নাহলে আপনাকে তার সাথে নিয়ে যেত। কিন্তু আপনার বাবা কি করলো, আপনাকে একা ঘরে আবার রেখে গেল, রেখে গিয়ে ফোন দিয়ে নাকি খোঁজ নিচ্ছে। ইম্পসিবল। কারণ কি? কারণ আপনার বাবা মা তো জানে আপনি যেন পুরোটাই নাটক করছেন, আপনি জীবনে ওর গলায় দড়ি দিয়ে কখনো নিজেকে শেষ করে ফেলবেন না। আপনার বাবা ভালো মতোই জানে আপনি কেমন ছেলে, কারণ আপনার বাবা মাও আপনার নাটকের সাথে জড়িত আছে। আমি বলবো সে কথাগুলো। অর্থাৎ দেখুন, একটা ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়েছে, যদি ঘটাতো সত্যি সত্যি, তাহলে ওই বাবা মা কোনোদিনও সন্তানকে আগামী কয়েকদিন কিন্তু একা ছাড়তো না, সবসময় তার সাথে রাখতো। পারলে কী করতো জানেন? ওই সন্তানকে তার পাশে কোলে নিয়ে ঘুমোতো বাবা মা, কারণ সেই বাবা মার মনের মধ্যে অবশ্যই ভয় থাকতো যদি আবার দুর্ঘটনা ঘটিয়ে দেয়। তাহলে রাত যদি সত্যি দুর্ঘটনা ঘটাতো, দেখুন একটা লজিক্যাল কোশ্চেন, এটা একটা দুধ খাওয়া শিশুও বলতে পারবে, লজিক্যাল কোশ্চেন, রাজ যদি সত্যি সত্যি দুর্ঘটনা ঘটাতো, তার বাবা মা সত্যি সত্যি ভয় পেত রাজকে নিয়ে যে আমার সন্তান আবার দুর্ঘটনা ঘটাতে পারে, তাহলে রাজের বাবা মা অবশ্যই রাজের সাথে অবস্থান করতো, নাহলে রাজকে অবশ্যই জোরপূর্বক তাদের বাসাতে নিয়ে যেত। এভাবে একা বাসায় কোনোদিন রেখে যেতে পারতো না। যেহেতু রেখে গিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে রাজের বাবা মা জানে রাজ তো জীবনের কাজ করবে না, এটা তো অভিনয় করছে, জীবনেও তাদের ছেলে গলায় দড়ি দিবে না, অসম্ভব। কারণ রাজ না মাল কামাচ্ছে, এখন পয়সা কামাচ্ছে ইউটিউব থেকে, কেন তার বাবা মা এগুলো করবে বলুন? একটা রিক্সাওয়ালার মতো ছেলে যে কিনা দুই বেলা ভাত খেতে পারতো না, সে এখন এত টাকা কামাচ্ছে, সে কেন নিজের জীবন দিবে? তার তো এখন জীবনে ভালো থাকার সময়। মানে কথাগুলো বুঝবেন দর্শক। এতটুকু পর্যন্ত উত্তর আপনাদেরকে দিয়েছি, এখন আরেকটা জায়গায় উত্তর দিব। যেদিন রাজ প্রথম ভিডিও দিল, গত পরশু দিনে যে ভিডিওটা দিল, যে সে হচ্ছে কি এখন মানে সুস্থ আছে, বেঁচে আছে, এবং সে একটা কথা বারবার বলছে আমার সাথে শারমিনের সম্পর্ক নেই, শারমিন চলে গেছে, আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন আমি একটা ছেলে হিসেবে আমার বাবা আমার পাশে থাকতে পারি। দেখবেন দর্শক, এই কথাটা শোনার পরই আমি সাথে সাথে বুঝে গেলাম আসলে রাজের মহৎ উদ্দেশ্যটা কি, রাজের মোটোটা কি, তার মোটিভটা কি। রাজ আর নাহলে 4-5 বার বলেছে আপনারা আমাকে সাপোর্ট করবেন। এই সাপোর্ট মানে কি সাপোর্ট? মনে পড়ছে একটা ঘটনা,
এই সাপোর্ট কথাটা শুনে আমার সবার আগে মিমের চেহারাটা ভেসে উঠেছে চেহারার মধ্যে। যখন সানির সাথে সংসার ভাঙে, সবার আগে মিম আবদিয়াকে কোলে করে এনে কে আমার সামনে আপনাদের কাছে সাপোর্ট চায়। দর্শক, আমি সিঙ্গেল মাদার, আমাকে সবাই সাপোর্ট করবেন। সাপোর্ট মানে তার ভিডিও বেশি বেশি দেখে তাকে ডলার দিবেন এবং সে ওই টাকা নিয়ে ফুষ্টি নষ্টি করবে, যেটা মিমের পরিণতি এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই সে রাজ আর একটা মিমের অনুরূপ, সেও ঠিক একই কাজ করছে। শারমিনের সাথে সংসার ভাঙাবো, তার মনে ভয় ধরেছে যে যদি দর্শকরা আমার ভিডিও না দেখে, যদি দর্শকরা আমাকে খারাপ ভাবে, যদি আমার রেপুটেশন নষ্ট হয়ে যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেল কিভাবে চলবে, আমার ভিউ কিভাবে হবে, আমি পয়সা কিভাবে কামাবো, তাহলে আমি কিভাবে করে খাবো, কিভাবে করে আইফোন কিনবো, কিভাবে করে মজ মাস্তি করবো, কিভাবে বিভিন্ন নারীর সাথে সম্পর্কে লিপ্ত হব। সম্ভব না তো। তাহলে আমার তো পয়সা লাগবে, পয়সাটা তো আমাকে দর্শকরা দিবে, তো দর্শকদেরকে হাত করতে হবে। কিভাবে? দর্শকরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন প্লিজ। এই কাজটাই রাজ করেছে। রাজ আপনাদের কাছে থেকে সাপোর্ট পাওয়ার অর্থ হচ্ছে আপনারা যেন তার ভিডিও বেশি বেশি দেখেন। আচ্ছা, যে মানুষটা নিজেকে, আপনারা সাইকোলজি বুঝবেন, যে মানুষটা নিজেকে শেষ করে দিতে চায়, যে মানুষটা নিজেকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিতে চায়, সে কি ইউটিউবে ভিডিও দিবে? সে কি মনে করবে যে আমি আর ভিডিও দেই? সে তো ইউটিউবে আসলে মনে হবে তার আছে এখানে তো আমার বউর সাথে থাকতাম, বউর সাথে একসাথে করতাম, তার পুরনো স্মৃতি মনে পড়বে। সে তো এখানে আরো ঘৃণা ছোটে আসবে না। না, যে জিনিসটা আমি আমার বউকে দাঁড়া করিয়েছি, আমি সেখানে কেন আসবো? আমি এখান থেকে বের হয়ে যাবো, আমি ইউটিউবের জীবনে ভিডিও দিব না। রাত যদি সত্যি সত্যি ডিপ্রেশনে থাকতো, সত্যি সত্যি হতাশায় থাকতো, তার জীবনে যদি সত্যি কালো মেঘে ছেয়ে যেত, সবার আগে রাজ যে ইনিশিয়েটিভটা নিত, যে স্টেপটা নিত, সেটা থাকতো তার ইউটিউব চ্যানেলটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া, ইউটিউব থেকে বিদায় নিয়ে দেওয়া, আর সর্বশেষ একটা ভিডিও দেওয়া যে আমি আর জীবনে ইউটিউবে ভিডিও দিব না, আমি আর আসবো না, আমি আমার জীবন নিয়ে আলাদা থাকবো। বাট রাজ এটা না করে বরং সে আরও বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য ফিক্সড করেছে নিজেকে, মহা ধামাকা নিয়ে আসবে। সে নাকি প্রত্যেকদিন একটা একটা করে ঘটনা পাবলিশ করবে, গোপন খবর ফাঁস করবে। বুঝতে কি পারছেন না দর্শক এখনো যে রাজের আসলে মতলবটা কি? রাজ এখন ইউটিউবে নতুন করে আবার আগমন ঘটাবে। এখন সে রোস্টিং ভিডিও করবে, এখন সে শারমিনদেরকে নিয়ে ভিডিও দিবে, এই জন্য সে সাপোর্ট চাচ্ছে, সে পয়সা কামাবে। তার মানে রাজ যদি সত্যি তার জীবন ধ্বংস করে দিতে চাইতো, সে কিন্তু তার ইউটিউব চ্যানেল নিয়ে এত বেশি ডেডিকেটেড থাকতো না। তার চ্যানেলের ভবিষ্যৎ কী হবে, দর্শকরা না দেখলে কী হবে, এত চিন্তা করতো না। সে এত চিন্তা কেন করছে? যে জায়গায় তার জীবনেরই তানাস্তানি অবস্থা, সে কেন তার ইউটিউব চ্যানেলে এখন লাফালাফি করছে? আশা করি এটার উত্তরও পেয়েছেন যে রাজের ঘটনাগুলোর অস্তিত্ব আসলে ছিল নাকি ছিল না। এখন আসি নেক্সট ঘটনাতে, যেটা আসলে খুবই একটা বলতে পারেন স্ট্রাইকিং পয়েন্ট। রাজের বাসা থেকে যখন শারমিন চলে গেল, তখন রাজ নাকি আবার শারমিনদের বাসাতে গিয়েছিল এবং তার জিমেলগুলো, যেহেতু তার চ্যানেল আছে শারমিনের কাছে, জিমেলগুলোকে আলাদা করার জন্য গিয়েছে আর সিকিউরিটি নেওয়ার জন্য, এবং সেই জায়গাতে গিয়ে সেই সব কিছু আলাদা করে নিয়ে এসেছে। আর আরেকটা কথা রাজ বলেছে, শারমিন যখন তার সাথে একসাথে সংসার করতো, তখন শারমিনের সব চ্যানেলের যত অ্যাক্সেস সব রাজের কাছে ছিল। ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কাজ রাজই করতো বসে বসে। এই কাজগুলো রাজ করেছে এতদিন, কারণ আমরা সবাই জানি তারা এক একটা বেকার ছেলেকে বিয়ে করে। যেমন সাকিব একটা বাদাইম্মা ছেলে, রাজ আরেকটা বাদাইম্মা ছেলে। এরা কোনো কাজকর্ম করে না, খালি বইয়ের ভিডিও ছাড়ে, বইয়ের পার্মানেন্ট ক্যামেরাম্যান আর বইয়ের টাকা খায়। এটি হচ্ছে তাদের কাজ, পার্মানেন্ট জব আর কি। আর দিমাগ দেখায় অনেক বড় বড়। তো রাজ যেটা করেছে, রাজ শারমিনকে দিয়ে এতদিন ভিডিও দিয়েছে, তার চ্যানেলটা অ্যাক্সেস ছিল। যখন শারমিন তার বাসা থেকে চলে গেল, রাজের ভীতি জমেছে। রাজ এটা ভয় পায়নি। দেখবেন দর্শক, একটা জিনিস, এক একটা মানুষের ভয়ের একটা ক্ষেত্র আছে। রাজ এটা মোটেও ভয় পায়নি যে শারমিন তার জীবন থেকে চলে গেছে বা শারমিনের সাথে তার ঝগড়া লেগেছে। রাজ ভয় পেয়েছে এটা, আহা শারমিন যে চলে গেল, আমার তো টাকা চলে গেল, শারমিন যে চলে গেল, আমার এখন ভিডিও চলবে কিনা, আমার ইউটিউব চ্যানেল আবার ধ্বংস হয়ে যাবে কিনা, আবার শারমিন আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমার চ্যানেল বন্ধ করে দিবে কিনা। এ ভয়তে রাজ আগেই শারমিনের চ্যানেল বন্ধ করে দিয়েছে। শারমিন যেন তার চ্যানেল চালাতে না পারে, জন্য অ্যাক্সেসটা সে বন্ধ করে দিয়েছে, তার কাছে রেখেছে খালি। চিন্তা করেন, রাজনা তার জীবন ধ্বংস করে দিবে, তাহলে তার মাথায় এত সূক্ষ্ম চিন্তা কিভাবে করে আসে যে শারমিনের ইউটিউব চ্যানেল খেয়ে ফেলতে হবে? কিভাবে করে চিন্তা আসে রাজের মাথায়? এটা তো ডাকাতি, রীতিমতো ডাকাতি। এটা রাজ যে শারমিন চ্যানেল নিয়ে গিয়েছিল, এটা তো ডাকাতি ছিল চরম পরিমাণের। কেন করবে রাজ কাজ? আমরা একটা কথা বুঝবেন, চ্যানেলটা শারমিনের, মালিক শারমিন। রাজ কেন শারমিন চলে যাওয়ার সময় শারমিনের কাছ থেকে শারমিন চ্যানেলটার অ্যাক্সেস নিয়ে যাবে? এই সাহস, এই দুঃসাহস রাজ কেন করবে? আমার প্রথম কথা। তার মানে এর পেছনে অবশ্যই কারণ আছে, অবশ্যই কারণ আছে। রাজ যেহেতু চ্যানেল নিয়ে এত বেশি উদ্গ্রীব, এত বেশি ডেডিকেটেড, আপনাদেরকে আমি একটা কথা খুব ইনসিস্ট করে বলছি,
রাজের জীবন মানে একটি ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু তার দাঁড়ানোর কোনো উপায় ছিল না। সে শারমিনকে ভর করে তার ইউটিউব চ্যানেলটাকে প্রোগ্রেস ঘটিয়েছে। এখন সে যথেষ্ট পরিমাণে জানে এই জায়গাটা সম্পর্কে। এখন সে একটা পরিচিতি পেয়েছে, একটা পাবলিসিটি পেয়েছে। এখন সে মনে করছে আমি এখানে একাই টিকতে পারবো। আর কীভাবে করে টিকবে জানো তো, দর্শকদেরকে কীভাবে একটু পিঞ্চ করতে হয়, কীভাবে পোক করতে হয়, দর্শকদেরকে একটু পোক করলে আমার ভিউ হবে। কীভাবে হবে জানেন? রাজ একটা মিস্ট্রি ছুড়ে দিয়েছে আপনাদেরকে যে আমি ওই পরিবারে এতদিন ছিলাম, এবং রাজ একটা জিনিস খুব উইক পয়েন্টে ধরতে পেরেছে যে আমরা সবাই যেহেতু রোস্টিং করি, আপনারা এগুলো দেখছেন, তো তাদের ভিতরকার গল্প কিন্তু আমরা অনেকেই জেনেছি এবং সব কিছু জানিয়েছি, এবং কিবরিয়া ভাই তার চ্যানেল থেকে অনেক কিছু বলেছে। আর রাজ মিস্ট্রি কীভাবে দিয়েছে, সে বলছে যে আপনারা তো দূর থেকে আর কতটুকু দেখেন, আমি এই পরিবারের জামাই হয়েছি, ভিতরে ঢুকেছি, অনেক কিছু দেখেছি, জেনেছি, কাছ থেকে সব শুনেছি। আপনারা দূর থেকে আর কতটুকু জানেন, আমি কাছ থেকে যা জেনেছি তা অকল্পনীয়, আপনারা কল্পনা করতে পারবেন না। সময় হোক আমি একটা একটা করে আপনাদেরকে সিরিয়াল আকারে সব বলবো। কি বুঝলেন এটা দিয়ে? তার মানে রাজের উদ্দেশ্য ছিল এটা, সে ওই পরিবারে ঢুকবে, এন্ট্রি করবে, ওই পরিবারের যত ইতিহাস আছে, যাবতীয় যত যা আছে সব ঘটনা জানবে। জানার পর যখন শারমিনের সাথে কোনো ঝামেলা হবে বা সে নিজেই ঝামেলা পাকাবে, পরে একটা একটা করে ঘটনা রাজ সবার সাথে বলবে, শারমিনের পরিবার এটা করেছে, শারমিনের পরিবার ওটা করেছে, এবং আমরা সবে মজা পাবো। কারণ কি? কারণ আমরা তো শারমিন সেই পরিবারকে পছন্দ করি না, তখন আমরা রাজকে বাহবা দিব। বাট আমরা পরক্ষণে ভুলে যাব আসলে রাজ বলেন, শারমিন বলেন, এরা কেউই তো ভালো না, কেউ তো শিক্ষিত না, সবাই স্বার্থের জন্য আছে, সবাই স্বার্থের জন্য আছে। এই যে রাজ যে কাজটা করছে এটা তো তার স্বার্থের জন্যই করছে। ছ্যাঁচড়া ছেলেটা, ছ্যাঁচড়া ছেলে, ছ্যাঁচড় ছেলে, তার নিজের স্বার্থের জন্যই করছে, পয়সা কামানোর জন্য। দেখেন তো রাজ যে এতগুলো ভিডিও ছেড়েছে, কোনোদিন একটা ভিডিওতে অ্যাড বসাতে ভুলে গেছে কিনা? ভিডিওতে ঢোকা মাত্র অ্যাড আসতে থাকে, একটার পর একটা অ্যাড আসতে থাকে, এতগুলো অ্যাড বসায় ছেলে। ঠিক আছে, তার চালে কি আপনারা এখনো ধরতে পারেননি দর্শক? আচ্ছা, সব কথা বলবো, সব কথা বলবো, বাট এর আগে আমি দুটো কমেন্ট পড়ে আসবো দর্শক। ঠিক আছে, এই কমেন্টে একটা কমেন্ট আছে অনেক বড়। এই কমেন্টটা আমি মনে করি আপনাদেরকে অনেক কিছু জটলা খুলে দিবে, আমি এক্সপ্লেনও করে দিব। এবং আমি বলেছিলাম না যে মনে হয়েছিল মনে হয় শারমিন আমার সাথে কথা বলছে, বা ওই পরিবারে কেউ আমাকে এই কথাগুলো বলছে, এরকম মনে হয়েছিল কমেন্টটা পড়ে। তো চলুন সে কমেন্টে একটু পড়ে আসা যাক। এখানে মহিউদ্দিন আলী নামে একজন ভাই আমাকে কমেন্ট করেছেন। এই নামটা আমি আগে কখনো শুনি না আমার চ্যানেল, আমি এই ভাইকে আগে কখনো কমেন্ট করতেও দেখিনি, হঠাৎ করে উদয় হয়েছে মনে হলো। তিনি লিখেছেন, রাজবতী এমনি প্রতিষ্ঠিত হতে পারেননি, এখন বউকে নিলামে তুলে প্রতিষ্ঠিত হচ্ছে। ভালোই তো ভিউজ হচ্ছে, অশিক্ষিত লোকের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি। বইয়ের ফার্নিচার নেয়নি, বই সব কিছু এই বাসায় রয়ে গেছে, রাগ অভিমান করে চলে গেছে, রাগ অভিমান কমলে চলে আসবে, এত তাড়াতাড়ি রাগ কমে যায় নাকি? দর্শক একটা কথা বলি না, আমি কি পুরো কমেন্টটা থরলি পড়ে যাব, রিডিং পড়ে যাব, তারপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করব। খুবই সুন্দর কমেন্ট, খুবই স্ট্রাইকিং কিছু পয়েন্ট ইনি তুলে ধরেছে। এই কথাগুলো যদি আপনারা খুব উপলব্ধি করতে পারেন ভালো হবে। আমি এক্সপ্লেন করবো, আগে কমেন্টটাকে আমি পড়ে নিচ্ছি যাতে কোনো লাইন স্কিপ না হয়ে যায়। আচ্ছা, আর সেই অশিক্ষিতটা বইয়ের সম্মান নিলামে তুলেছে। সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আবার মিটমাট হয়ে যায়, কিন্তু ভালো কোনো বেটা বাজারে বউকে তুলে না। বিয়ে শুরুতে এ স্বভাব ধরে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হবে কিভাবে? মায়ের কুপরামর্শ পেলে। বউয়ের রাগ এখন আরও বাড়িয়ে দিয়েছে, অসম্মান করে। ওই বউ নিয়ে সংসার করলেও কোনোদিন সম্মান আর পাবেন না। রাগ করে চলে গেছে, রাগ কমলে একাই ফিরে আসতো। আর বউ ব্যবসায়ী বউয়ের সম্মান এদিকে বিক্রি করে দিয়েছে। এমন স্বামী থাকার চাইতে না থাকাই ভালো। সব বেটা বউ কম বেশি রাগ করে বাপের বাড়ি চলে যায়, সংসার করবে না বলে। যতক্ষণ রাগ অভিমান থাকে ততক্ষণ সংসার করবে না বলে স্বামীকে। সেজন্য এর রাজ বাটপারের মতো সবাই বউকে নিলামে তুলে না। একদিনের ভিতর মায়ের বুদ্ধি শুনে নিলামে তুলেছে। রাজ মাকে বড় ছেলে আর ছেলের বউ জিজ্ঞাসা করেও দেখে না। শারমিন খারাপ হোক আর ভালো হোক, শারমিন খারাপ হোক, তারপরও কম বেশি সংসার ঢুকতে দিয়েছে। আর রাজের মা এমনি এমনি শারমিনের কাজ করে দেয় না, স্বার্থের কারণে দেয়। পরে সময় পেলে একদিন বলবো। আর রাজ মাহিনুরের সান্নিধ্য চায়, সেটা যেহেতু করতে পারে না, শারমিনকে দিয়ে করবে। রাজ এখন বউকে বুড়ি বলে, নিজে কচি হতে এসেছে। আগে মনে ছিল না শারমিন বুড়ি। রাজ মানুষের সিম্প্যাথি নিচ্ছে, মা বাবার কথা বলে। যারা আগে বাজে কমেন্ট করতো শারমিনকে নিয়ে, শারমিন তার মা বাবাকে দেখতে পারে না, শারমিনের বয়স বেশি, সেই কমেন্ট অনুযায়ী কথা বলে পাবলিকের মন জয় করছে। দর্শক, কথাগুলো খুবই দুর্দান্ত কথা বলেছে। এই কথাগুলোর মর্ম কিন্তু অনেক সুন্দর, সেটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি।
আমার এখানে যারা ভিডিও দেখছেন আমি মনে করি অনেক বেশি সিংহভাগ আপুরাই হয়তো বিবাহিত। প্রত্যেকটা আপুদের পরিবারেই কিন্তু সাংসারিক মানে ঝই ঝঞ্ঝাল আছে, ঝগড়াঝাটি হয়। হয়তো অনেক আপুরা আছেন অতিরিক্ত রাগী যারা আছেন তারা কিন্তু বাবার বাড়িতে চলে গেছেন, অবশ্যই গিয়েছেন, আবার সংসার করতে এসেছেন। এমন কজনের লাইফে হয়েছে ডিভোর্স পর্যন্ত গিয়েছে, হাতে গোনা হয়তো দু একজন, সেটা খুব রেয়ার এবং সেটা খুব সিভিয়ার কেসের ক্ষেত্রে হয়। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি, ইনি যা বুঝিয়েছেন খুবই সুন্দর কথা কিছু বলেছে, যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবেই এবং স্ত্রীরা বেশি রাগ হলে সে আবার বাসা ছেড়ে বাপের বাড়িতেও চলে যাবে, কিন্তু বাপের বাড়িতে গিয়ে স্বামীকে বলবে আমি তোর সাথে সংসার করবো না, কিন্তু আসলে কি করবে না, করবে। একটু রাগ অভিমানটা ভুলতে হয়, স্বামী গিয়ে একটু বারবার বলবে চলো মাফ করে দাও এখন ভুল হয়েছেন চলো, রাগ কমাবে, তারপর হয়তো সে বোটে দুই একদিন বাবার বাড়িতে ঘোরাঘুরি করে তারপরে আবার চলে আসবে। এটার জন্য একটা ন্যূনতম সময় দিতে হয় দর্শক, সেই সময়টা রাজ কিন্তু দেয়নি। কেন দেখবেন, যেদিন স্বামীর সাথে ঝগড়া লেগেছে তার একদিনের মধ্যে রাজ মানে গলা পেঁচিয়ে সে দুনিয়া ছেড়ে নাকি চলে যাবে, সে ভিডিও দিতে বসে গেছে একদিনের মধ্যে। কেন ভাই, আপনার বউ চলে গিয়েছে, আপনি বউয়ের রাগ ভাঙ্গান, দুই একদিন বসে রাগ ভাঙ্গান, তার সাথে কথা বলার চেষ্টা করুন, দুই একদিন ভিডিওতে বন্ধ রাখুন, দেখতেন 4-5 দিনের মাথায় স্বামী আবার আপনার বাসাতে চলে এসেছে, আপনি আবার নতুন করে দুজন মিলে ভিডিও দিচ্ছেন, কোনো সমস্যা হতো না। কিন্তু রাজ কী করেছে, শারমিন ঘর থেকে বের হওয়া মাত্রই রাজ পানি ঘোলা করে ফেলেছে। কারণ কি, কারণ রাজের মায়ের কুপরামর্শ, ভুল কথা বলি না, রাজের মা কিন্তু খুবই স্বার্থপর। আপনারা যারা রাজের মাকে দেখেছেন, শারমিনের কাজ করে এমনি এমনি করে দেয় না, বউ টাকাওয়ালি, টাকা দিচ্ছে, তার ছেলে এখন বসে বসে মানে ফ্রিতে কামাই করছে, ফ্ল্যাট বাসায় থাকছে, তার ছেলে তো একটা মানে বাদাইমা ছেলে, কুলঙ্গা ছেলে, তো সেই ছেলে যেহেতু এখন এরকম টাকাওয়ালা বউ বিয়ে করেছে, তার মা তো ভালো থাকবেই, কাজ করে দিবেই, এটাই স্বাভাবিক। ঠিক যেমন তানজিলের শাশুড়ি দিচ্ছে, খেয়াল করে দেখবেন। অর্থাৎ এই যে শারমিন চলে গিয়েছে দর্শক, রাজ যদি একটু ধৈর্য ধরতো বা শারমিনকে দেখতেন, সে কিন্তু 2 একদিন 3 দিন 4 দিন 5 দিন পর হলেও একটা সময় রাগ ভেঙে আবার চলে আসতো। কিন্তু রাজ যে কাজটা করেছে, একদিনের মধ্যে কোনো সময় টময় না দিয়ে সে কোথায় শারমিনের কাছে ক্ষমা চাবে, শারমিনকে বারবার বুঝাবে, তাকে আকুতি মিনতি করবে, এগুলো না করে সে এসেছে ভিডিও দিতে। সে ভিডিওতে দর্শকের সাপোর্ট চাচ্ছে, সংসার ভেঙে গেছে একদিনের মধ্যে, একদিনের ঝগড়াতে সংসার ভেঙে গেছে, এই ছিল রাজ। তাহলে রাজের মোটিভটা কী আসলে? এখন রাজ বলবে কে বলেছে আমি স্বামীকে ক্ষমা চেয়েছি, সে আসে না, সে যাবে না বলে দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে। আচ্ছা ভাই আপনি একটা চরম অন্যায় করেছেন, আপনাকে তো গালিগালাজ করবেই। কেন দর্শক, একটা কথা বুঝবেন, শারমিন ঝগড়াঝাটি করেছে, আলাদা হয়ে চলে গেছে বাপের বাড়ি। রাজ কী কারণে শারমিনের চ্যানেলের অ্যাক্সেসটা নষ্ট করে দিল, কী কারণে শারমিনের চ্যানেলটা শারমিনকে দিল না, সে নিজের কাছে কেন রেখেছে? এই কাজটা যখন করবে অবশ্যই পানি ঘোলাতে হবে। যদি রাজ এই কাজটা না করতো তাহলে তো বিল্লা তাকে গালিগালাজ করতো না, বাবু তাকে গালিগালাজ করতো না, তাকে ডাকা হতো না, তলব করা হতো না। রাজ এই কাজটা করেছে চরম অন্যায়, শারমিনের চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে গিয়ে মানে বলতে পারেন চুরি করেছে শারমিনের চ্যানেল। এই কাজটা ছিল রাজের চরম অন্যায়। যদি রাজ এই কাজটা না করতো অবশ্যই তখন বিল্লাল বাবু অকারণে গালিগালাজ করতো না, রাজকে ডেকে বলতো না এই আমার বোনের চ্যানেল দে, জীবনও করতো না, এই হামকি ধুমকি কখনোই করতো না। রাজ এই অন্যায় করেছে বলেই তারা এই কাজ করেছে। এখন রাজ যদি বলে আমাকে এটা করেছে, আমাকে ওটা করেছে, আমাকে থাপ্পড় দিয়েছে, আমাকে গালিগালাজ করেছে, এগুলো আপনার দোষী করেছে। অন্য কেউ হলে আপনাকে ওইখানে মাটিতে গেড়ে ফেলতো, আপনাকে তো তারা গেড়ে ফেলেনি, অনেক ভালোই করেছে, আপনি এখনো বেঁচে আছেন। বাবু যে আপনাকে মাটির তলে গেড়ে ফেলেনি এটাই আপনি শুকরিয়া করেন। অন্য কেউ থাকলে আরও বেশি কিছু করতো। আপনি যে চ্যানেল ডাকাতি করেছেন এটার ফল কিন্তু ভালো হতো না। সেই জায়গাতে আপনাকে কিছুই বলেনি, সামান্য একটা গালি শুনেছেন, আরও বেশি দেওয়া উচিত ছিল আপনার মতো মানুষকে, আমি মনে করি, এই নাটকবাজ ছেলেকে। তো যাই হোক দর্শক, এখানে আমি যেটা বুঝাতে চাইছি বুঝবেন কথাটা। রাজ যদি শারমিন চ্যানেলটা না নিত তাহলে বাবু আর রাজ বিল্লালের দরকার ছিল না রাজকে ডেকে গালাগালি করা। তাহলে রাজের মতো আলাদা থাকতো, শারমিনের মতো আলাদা থাকতো, হয়তো 2-1টা ভিডিও এদিক সেদিক হতো, পরে দেখতেন আবার 5-6 দিন পর একটা মিলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। এবং এটা অনেক স্বামী স্ত্রীর মধ্যে হয়, মিলেও যায়। আর রাজকেও আবার একটু সেখানে কনভিন্স করার জন্য চেষ্টা করতে হতো। রাজ 2-1বার তার বইয়ের বাড়িতে গিয়েছে, বসে হ্যাঁ আসো, একটা দেমাগ ঠিক আছে, অবশ্যই সেখানে শারমিন কনভিন্স হবে না, এটা রাজকে বুঝতে হবে। আসলে রাজ তো শারমিনকে ভালোই বাসেনি, তো রাজ কনভিন্স করবে কেন বলুন? রাজ শুরু থেকে দর্শক আমি বলবো শুরু থেকে রাজের মেন্টালিটি ছিল এটা যে শারমিনের সাথে বিয়ে করবো খালি একটা পাবলিসিটি পাওয়ার জন্য, একটা চ্যানেল খুলে প্রমোশন পাওয়ার জন্য। যখন হয়ে যাবে, ঝগড়াঝাটি হবে, শারমিন আমার জায়গা থেকে ভেঙে যাবে, ব্যাস আমার হাতে হাতিয়ার চলে আসলো। কারণ কেন হাতিয়ার আসলো? কারণ আমি যদি শারমিনকে বিয়ে করেছি, ওই পরিবারে এন্ট্রি মেরেছি, ওই পরিবারের অনেক ঘটনা এখন আমি জানি, অনেক কিছু আমি এখন জানি, স্টাডি করেছি, অনেক কিছু এখন আমার জানা। তার মানে কী হবে, এখন আমার শারমিনকে ভালো লাগে না, শারমিন চলে যাক, শারমিন তো বুড়ি, আমার তো শারমিনকে ভালো লাগে না, আমি তো শারমিনকে বিয়ে করেছি জাস্ট আমার স্বার্থের জন্য, এখন শারমিন চলে যাবে। আমার কাছে যে টাকা পয়সা আছে, আমার কাছে যে চ্যানেলটা আছে, এখন আমি আমার মতো করে ভিডিও দেবো, আমি নতুন একটা মেয়েকে বিয়ে করবো, কচি কচি মেয়ে ধরে বিয়ে করবো, আমি আমার লাইফটাকে সুন্দর করে সাজাবো, টাকা পয়সা আছে। আর প্রতিদিন রাত্রে কী করবো, শারমিনদের যে গোপন খবর আছে একটা করে ফাঁস করব, একটা পোস্ট দিব, আজকে মহা ধামাকাদার ভিডিও দিচ্ছি, বিকালবেলাতে সেটা ফাঁস করে দিব। এইভাবে করে করে
আমি এখন খাবো। এটা ছিল রাজের মেইন মোটিভ, যেটা এখন রাজ করছে। সে কোনোদিন শারমিনের সাথে সংসার করার মেন্টালিটি ছিল না। যদি থাকতো, সে কোনোদিন শারমিনের সাথে ঝগড়া লাগার একদিনের মাথায় এই সমস্ত নাটক শুরু করতো না। সে 4-5 দিন গ্যাপ নিত, 4-5 দিন ভিডিও দেওয়া বন্ধ রাখতো, সে শারমিনকে কনভিন্স করার ট্রাই করতো, যেটা কিন্তু রাজ টোটালি করেনি। আপনারা বলবেন এই কথাটা আমি ভুল বলেছি নাকি ঠিক বলেছি। তো এর দর্শকটা কিন্তু এটাই বলেছে, এই ভাইয়াটা, বা এটা শারমিনও হতে পারে, হয়তো শারমিনই বলছে এটা, যে সে তো আমাকে সময় দেয়নি, সে তো আমাকে সময় দিতে পারতো, সে তো আমার সাথে কথা বলতে পারতো, সে গিয়েছে আগেই ধূপধাপ করে চ্যানেল নষ্ট করে দিয়ে সে ভিডিও দিতে বসে গেছে, এগুলো করলো কেন? সে তো আরও পানি ঘোলা করে দিয়েছে, সে তো আমাকে অসম্মান করছে, সে তো আমার নামে বদনাম শুরু করেছে, আমি তার কোনোদিন তার সাথে সংসার করবো না। যদি আমার সাথে এই কাজগুলো না করে সে 4-5 দিন ধৈর্য ধরে কথাবার্তা বলতো, আমি এমনিতে মন গলে গেলে আমি আবার চলে আসতাম। 2-1 দিন বাবার বাড়িতে মানুষ রাগ হয়ে যায় না, আমিও গিয়েছি, আবার রাগ কমলে চলে আসতাম। অবশ্যই হতে পারতো, রাজকে সে সময় দিতে হতো। রাজ তো শারমিন টোটালি কোনো সময় দেয়নি, কারণ রাজের মোটিভ ছিল অন্য কিছু। রাজ তার মায়ের কুপরামর্শে এরকম নাচানাচি করেছে। আমি একটু দ্বিতীয় কমেন্টটা পড়ে আসতে চাই দর্শক। এই যে এখানে ফাতেমা আপু কমেন্ট করেছে, এই আপুটা যথেষ্ট সুন্দর সুন্দর কমেন্ট সবসময় আমাকে করেন, বলতে পারেন যে আমার একজন শুভাকাঙ্ক্ষী আপু, আমার দোষ গুণ ত্রুটি যা থাকে সবই আপু ধরিয়ে দেন। তো আপুকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস, অগ্রিম ধন্যবাদ দিয়ে দিলাম আপুরে কমেন্টটা করার জন্য, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ফাতেমা আপুর কমেন্ট আমি একটু পড়ে শোনাই। তিনি বলেছেন, রাজ শারমিনকে বিয়ে করেছে শুধু একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে চ্যানেলটাকে দাঁড়া করানোর জন্য, শারমিনের সব কিছু তার কন্ট্রোলে নেওয়ার জন্য। এখনও শারমিন যে সতী সাবিত্রী, মানে আসলে এখন এখানে যে শারমিন যে সতী সাবিত্রী এমনটা নয়, ও চালাক, শারমিনও চালাক। একটা কথাতে রাজ বলেছে, ভাইয়া, যে দূর থেকে সবাইকে ভালো দেখা যায় কিন্তু ফ্যামিলিতে না ঢোকা পর্যন্ত কেউই, মানে কাউকে চেনা যায় না ভালো করে। এই 4 মান রাজ শারমিনদের ফ্যামিলির অনেক কিছু জেনেছে গেছে, এখন ওইগুলাকে ঢাল বানিয়ে তার চ্যানেল দাঁড়া করাবে সুন্দর করে। এভরিডে এক একটা সিক্রেট থিং বলবে আর ভিউজ হবে, সব কিছু মিলিয়ে বোঝা গেল রাজ খুবই চালাক, খুবই লোভী। আপুটা খুবই সুন্দর কমেন্ট করেছে, আমি মনে করি এই কথাটাতে কোনো খুঁত নেই। আপু একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছে, অসংখ্য থ্যাঙ্কস আপু, মেনি মেনি থ্যাঙ্কস। দেখেন দর্শক, ঘটনা কিন্তু এটাই, রাজ শারমিনের সাথে কোনোদিন সংসার করতে চায়নি। রাজ চেয়েছিল খালি এটা, তার চ্যানেলে একটা প্রমোশন। এখন প্রতিদিন দেখবেন একটা করে সিক্রেট গল্প বলবে। আমি অবাক হয়ে গেলাম, রাজ নাকি ডিপ্রেশনে আছে। গতকালকে রাত্রে ভোর 4টা না 5টার দিকে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, ধামাকা আসছে, আজকে নাকি ধামাকা দিবে সে। আরে বাবা, সে রোস্টার হয়ে গেছে, সে ধামাকা নিয়ে আসবে। আরে ভাই, আপনার পেছনে ধামাকা ভরে দিয়েছে শারমিন, আর আপনি এখন এই ধামাকা ইউটিউবে নিয়ে আসছেন। আপনার লজ্জা লাগে না? আপনার সংসার ভেঙে যাচ্ছে আর আপনি এগুলো নিয়ে মাতামাতি করছেন। তাহলে বুঝুন দর্শক, আসলে রাজের মোটিভটা কি, রাজ কি চায়। যে ছেলে সংসার ভেঙে যাচ্ছে, বউ নাই ঘরের মধ্যে, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, যে এগুলো নিয়ে নাচানাচি করছে, বোঝা যাচ্ছে যে তার আসলে মোটিভটা কি। আরেকটা ঘটনা দেখে খুব লজ্জা লাগে, রাজ গতকালকে কয়েকবার তার বাবা মার কথা বলে কান্না করার চেষ্টা করছিল, কিন্তু চোখ থেকে পানি বের হচ্ছিল না। দেখবেন চোখ টিপে টিপে পানি আনার চেষ্টা করছে, এক ফোঁটা পানি পড়েনি। এরকম নাটক, এরকম অভিনয় তিশা পারে দর্শক, তিশা খুব সুন্দর কান্নার অভিনয় করতে পারে। রাজ এখনো পাকাপাকিভাবে অত পাকাপোক্ত শিখতে পারেনি, কচি কচি অভিনয় লাগে, অভিনয়টা এখনো পরিপূর্ণ হয়নি। আমি বলবো রাজকে 2 মাসের কোর্স করতে তিশার কাছ থেকে। রাজ যেভাবে কান্না করার চেষ্টা করছিল, চোখ টিপে টিপে পানি আনার, পানি ভাই আসছিল না, একটু মরিচ ডলে নিতেন চোখের মধ্যে, তাহলে নাহলে একটু পানি আসতো। কি যে করলেন, ভুল করে ফেললেন তো। আপনার নাটক, আপনার চোরামিতে ধরে ফেলেছি ভাই, রাজমিস্ত্রি ভাই, আপনার চোরামি ধরে ফেলেছি। সামনে আপনি কি মহাধামাকা দিবেন? আমার কাছে যে তথ্য এসেছে ভান্ডারে, আমি খালি আপনার ভিডিওর অপেক্ষায় আছি। আপনি খালি একটা ভিডিও দিবেন, পরবর্তীতে আমার ধামাকাটা দেখবেন আমি কি কি দেই। খালি অপেক্ষা করুন, সময়ের সাথে সাথে সব বুঝতে পারবেন। আর একটা কথা বলে দিও দর্শক, আমার আজকের ভিডিওর অর্থ কিন্তু এটা নয় আমি রাজকে একতরফা খারাপ বললাম, রাজের সব কিছু ফাঁস করলাম আর শারমিনকে বললাম না। আমি একটা কথা বলেছি, শারমিন মুখ বন্ধ রেখেছে এখন পর্যন্ত। সো শারমিন কিনে কথা বলার রাইটস আমাদের কারো এখন পর্যন্ত নেই। মনে রাখবেন, একটা ঘটনার এ পৃষ্ঠ যেমন আছে ও পৃষ্ঠ আছে। এখন পর্যন্ত আমরা খালি একতরফা শুনেছি রাজের কথা। শারমিনকে আসতে দিন, শারমিনকে বলতে দিন, শারমিনের মনের মধ্যে অনেক কথা আছে, শারমিন আগে বলুক ঘটনাটা কি, তারপর আমি বাকি কথা বলবো। বাট এখন পর্যন্ত রাজ যতগুলো কথা বলেছে সব কিছু ছিল ফলস স্টেটমেন্ট। রাজের কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ক্ল্যারিফাই করে দিলাম, রাজ যা বলেছে সব ছিল একটা ফলস স্টেটমেন্ট। সো আমাদের এখন অপেক্ষা করতে হবে শারমিনের কথা শোনার জন্য, যে সে কী কী ফলস স্টেটমেন্ট নিয়ে চলে আসে আমাদের কাছে, সেটাও জানতে হবে। বাট রাজেরটা কিন্তু আমরা সবাই ধরে ফেলেছি, ঠিক আছে? রাজেরটা আমাদের ধরতে আর বিন্দু মাত্র বাকি নেই। এর ভেতরে অনেক গভীর গভীর ঘটনা আছে দর্শক, সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। যেহেতু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সো আমি আর এর চাইতে বেশি বাড়াবো না, কারণ অনেকগুলো ঘটনা আছে আপনাদেরকে বলার জন্য। আমি পরবর্তী ভিডিওতে নেক্সট আমি অবশ্যই সেগুলো তুলে ধরবো। সো আজকে ভিডিও পর্যন্ত দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার বাদ থাকে বা কোনো কিছু মিস করে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি সেগুলো ইনক্লুড করে দেবো। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।